ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। সেশনটি মূলত আপনাদের প্রশ্নের উপর বানানো সেশন। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে, স্যার এটা নিয়ে কিছু বলুন, কি হচ্ছে, কেন হচ্ছে বা কি হবে আলটিমেট, সে কথা নিয়ে রয়েছে আজকের সেশন। ডিএলএড প্রার্থীর সংখ্যা তা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকে জেনে গেছেন, কত পাস রয়েছে এবং কি কি হতে পারে, কতটা কি হতে পারে, সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের সেশন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের সেশন। প্রথমে বলে রাখি যে ডিএলএড পাস যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে 52,149 জন। বলে রাখি শুরুতেই যে এটা কিন্তু ডিএলএড নিয়ে পাস করা 2022 স্টেটের সংখ্যা। কতজন চাকরি চাইছেন, কতজন চাকরি পেয়েছেন, 22 নিয়োগে কতজন অলরেডি যুক্ত হয়ে গেছেন বা কতজন অন্য ফিল্ডে রয়েছেন, তার কিন্তু কোনো হিসেব এর মধ্যে নেই। 9,500 মতো তারা কিন্তু ক্যান্ডিডেট বাদ চলে গেছেন বলছেন, সেটা হচ্ছে যে আমাদের এই 22 রিক্রুটমেন্ট প্রসেসে। তারাও টেট দিয়েছিলেন, 14 টেটও প্রার্থী রয়েছেন, এছাড়াও বিভিন্ন রকম কর্মে যুক্ত প্রার্থী রয়েছেন। প্রত্যেকটা মিলিয়ে যদি দেখা যেতে পারে তাহলে বলতে পারি অ্যাজ পার মাই কনসেপ্ট যে ফ্রেশ যদি বলা হয় তাহলে 30,000 প্লাস কিন্তু কিছু প্রার্থী এখানে রয়েছেন এবং যারা আজকের দিনে যারা চাকরির জন্য মানে হাহুতাশ করছেন, যাদের কাছে চাকরিটা খুব প্রয়োজন রয়েছে। অবশ্যই নিয়োগ পদ্ধতি নিয়ে কিছু বলা নেই, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু কোনো আপডেট আসেনি, তো অবশ্যই প্রত্যেকে শেয়ার করতে হবে। বলে রাখি প্রত্যেকের জন্য এই যে প্রাথমিক পঞ্চম শ্রেণীকে যুক্ত করা খুব খুব গুরুত্বপূর্ণ আজকের জন্য, আজকে এই টেট পাস প্রার্থীদের জন্য। কেন বলছি? পঞ্চম শ্রেণীকে যুক্ত করলে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি পাওয়া যাবে। সেই ভ্যাকেন্সিতে 22 স্টেট পাসদের মধ্যে অনেকেই কিন্তু চাকরি পেয়ে যাবেন। আমি এখনও বলছি অনেকেই, সবার ক্ষেত্রে নাও হতে পারে, তবে প্রত্যেককে বলবো একটাই কথা যে টেট এক্সাম দেওয়া ছাড়বেন না। নোটিফিকেশান আসছে না, আসবে অবশ্যই নোটিফিকেশান। 22 স্টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে, আশা করছি এমনটাই হবে। তবে প্রত্যেককে বলবো টেট 2024 নোটিফিকেশন কিন্তু এই মাসের মধ্যে আসতে চলেছে। অবশ্যই প্রত্যেকে ফর্মটা ফিল আপ করবেন। যদি কারো সিটেড পাস করা না থাকে, সিটেড ফর্ম ফিল আপ কিন্তু চলছে, প্রত্যেকে যাও সিটেড ফর্ম ফিল আপটা করে নাও। কারণ এই এক্সামগুলো ক্র্যাক করে রাখলে তোমার জন্য কোন দিন যে কী সুযোগ আসবে তা বলা মুশকিল, তা বলা এখন থেকে পসিবল নয়। যদি আমার কথাটা মনে হয়, দাদা হিসেবে বলো, স্যার হিসেবে বলো, ভাই হিসেবে বলো, যে কোনো হিসেবে বলতে পারো, সেটা অবশ্যই আপনারা গ্রহণ করুন। আপনারা পরীক্ষাগুলো দিন এবং প্রিপারেশন ছাড়বেন না। তবে আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিপারেশন নিতে থাকুন। অবশ্যই প্রত্যেকের জন্য রয়েছে, আমি যা যা প্রয়োজন তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের জন্য বলছি, আবার রিপিট করছি একবার, 52,149 জন ডিএলএড নিয়ে টেট পাস প্রার্থী 2022-এ রয়েছেন, যার মধ্যে 9,000 প্লাস প্রার্থী কিন্তু অলরেডি তারা রিক্রুটমেন্ট পেয়ে গেছেন এবং মোটামুটি ধরো 43 বলা হয়, তো এখান থেকেও আরও এদিক সেদিক করে 35,000 মতো প্রার্থী রয়েছেন, যেখান থেকে আমি যদি ফ্রেশ করে দেখি তাহলে 30,000 মতো প্রার্থী কিন্তু রয়েছেন চাকরির জন্য তাকিয়ে। তারা প্রত্যেকে কিন্তু ফাইট দেবেন এখানে। আর পঞ্চম শ্রেণীকে যুক্ত করা নিয়ে কী আপডেট আসে তা আমি জানাবো পরবর্তী ভিডিওতে। কোনো আপডেট এই মুহূর্তে এটা নিয়ে নেই, যদি লিস্টেড হয় তা অবশ্যই শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে, এবং মনোবলটা ভাঙতে দেবে না, মনোবলটাকে জোর রাখো, মনোবলটাকে তুঙ্গে রাখো, অবশ্যই প্রিপারেশনকে চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।